আমার আব্বার 60 লাখ টাকা খরচ করছিলাম চিকিৎসায়। তো এই 60 লাখ টাকার মধ্যে অর্ধেক আমার অনেক কষ্টের কামাই, অর্থাৎ আমি বয়ান করি 4-5 বছর হয়েছে। এই 4-5 বছরে যতটুকু আল্লাহ পাক দিছিল এই টাকাগুলা জমায় রাখছিলাম। এরপর চিকিৎসার খাতে হাত দিলাম, আল্লাহ বাকিটা কেমনে কেমনে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ ভালো জানেন। তো 60 লাখ টাকা যখন হয়েছে, টাকার অ্যামাউন্ট কম না বেশি? তো আমার রক্তের আত্মীয় স্বজন বলতেছে, এই বাপ তো বুড়ো হয়ে গেছে, বাপের কিডনি পচে গেছে, এমনি মারা যাইব, কিডনি পাল্টাইলেও মারা যাইব, কিডনি থাকলেও মারা যাইব, অতএব যেই রুগী মারাই যাইব এর পিছনে 60 লাখ টাকা খরচ করবা, তোমারও তো শরীর অত ভালো না, তোমারও তো গায়ে গতরে অত পরিশ্রম করার অভ্যাস নাই, অতএব কয় বছর আর মাহফিল করবা, এখন এই 60 লাখ টাকা ভাঙ্গন দরকার নাই, ডায়ালাইসিস চালাইতে থাকো, আল্লাহ যে কয়দিন হায়াত দেয় এটা ভাঙ্গার প্রয়োজন নাই। এমনকি আমার আব্বাও বলছে, একদিন কান্না করে দিয়ে আমাকে বলে, বাবা আমি তোমার কাছে একটা দাবি করব, আমি তোমার কাছে একটা আবদার করব, বাপ হিসাবে আমার কথা রাখবা। আমি বললাম কি? বলতেছে, আব্বু এই টাকাটা আমার চিকিৎসার খাতে ব্যয় করো না, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি তোমাদের জন্য কিছুই রেখা যেতে পারি নাই, এই টাকা দিয়া তোমরা তোমাদের সংসারগুলা ঠিক মতো চালায়ও, আমি মারা যাওয়ার পরে ঠিক মতো তোমার ভাই বোনদেরকে একটু দেখা রেখো। এই কথা যখন আমার বলছে, আমি চোখের পানি ছেড়ে দিয়ে কই, আব্বু আপনি এই টাকার জন্য চিন্তা করতেছেন, আপনারে আমি 60 লাখ টাকা দিয়ে চিকিৎসা করলে আপনি যদি আমার জন্য একটা দোয়া দিয়ে যান, কত 60 লাখ আসবে, কত 60 লাখ আসবে। তো আমি ওই টাকাটা জমায় রাখছিলাম একটা মাদ্রাসার জন্য, জমি কিনবো। কি কিনবো কন্যা? জমি কিনবো, জমি কিনে মাদ্রাসা করব। তা আমি যদি জমি কিনে মাদ্রাসা করতাম, বেশি দিন আগের কথা না, 2 বছর আগের কথা, তো এখন মনে করেন 60 লাখ টাকা দিয়ে একটা জমি কিনতাম, তো জমি কিনলে একটা ভবন হইতে হইতে আরো 5 বছর যাইতো না? ভবন কি এত সহজে করা সম্ভব? তা আব্বারে ওই টাকাটা আব্বার পিছনে ব্যয় করছি, আব্বা দোয়া করছেন, এই দোয়া এমন ভাবে কাজে লাগছে, এই 1.5 বছর হয়েছে আব্বা চলে গেছে, এখনো কিছু টাকা ঋণ আছে আব্বার চিকিৎসার বাবদ, এখনো কিছু টাকা ঋণ, কিন্তু আল্লাহ আমাকে এত বরকত দিছে, আব্বার দোয়ার বরকতে এত বরকত দিছে যে গাড়িটা দিয়ে আমি চলি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মন্ত্রীরা এই গাড়ি দিয়ে চলে, আলহামদুলিল্লাহ কইবেন না? এটা আব্বা মারা যাওয়ার পরে আল্লাহ আমার দান করছে। এই গেল এইটা। 2 নাম্বার, ওই যে একটা আশা ছিল মাদ্রাসার জন্য একটা জমি কিনবো, এই তো গতকালকে আমার ফেসবুকে যাদের সাথে অ্যাড আছে অনেকে জানে, গতকালকে এই মাদ্রাসা উদ্বোধন হইল। এক আল্লাহর বান্দা 3.5 কোটি টাকার জমি, 3.5 কোটি টাকার জমি এবং ভবন সহ, বাড়ি সহ, এটা এক ভবন করা সহ 6000 স্কয়ার ফিটের ভবন, এটা সহ আমাকে মাদ্রাসা করার জন্য একেবারে আজীবনের জন্য দিয়ে দিছে। বাবের টাকা দেয়া শুধু জমি কিনতে পারতাম, ভবন তো আর করতে পারতাম না। আল্লাহ জমিও দিছে 60 লাখ টাকার না, 3.5 কোটি টাকার, আবার ভবনও দিছে। এই মাদ্রাসা উদ্বোধন হয়ে গেছে, জানুয়ারির 1 তারিখ থেকে ক্লাস শুরু। কন্যা ভাই এই রিজিক দিছে কে? আমি খুশি করছি আল্লাহরে, আল্লাহ খুশি করছে আমারে। তো হে আমার আল্লাহ যেই আল্লাহ, আপনার আল্লাহ কি সেই আল্লাহ না? কি ভাই আজকে থেকে নিয়ত করতে পারেন কিনা, আল্লাহর দিক তাকায়া আমি কষ্ট করছি, হ্যাঁ ওই 60 লাখ টাকা চলে যাওয়ার পরে আমি 1.5 বছর কষ্ট করছি, আল্লাহ আমাকে এটার সুফল এমন ভাবে দিচ্ছেন, এখন সারা জীবন আমার আর কষ্ট করা লাগবে না। মুহতারাম হাজিরিন, আপনিও সুদ ছাড়লে কষ্ট করতে হইব, কষ্ট হবে না তা না, কিছুদিন কষ্ট করতে হবে। এই কষ্টের সময়গুলা পরীক্ষা, অবশেষে আল্লাহ পরীক্ষা যখন সাকসেস হবে, এমন ভাবে আল্লাহ দিবে, এমন ভাবে আল্লাহ দিবে, আপনি লাঠি দিয়ে দুনিয়া সরাইতে পারবেন না, টাকা সরাইতে পারবেন না, রিজিক সরাইতে পারবেন না। এই জন্য ইনশাআল্লাহ নিয়ত করতে পারি কারা, আর জীবনে সুদি কারবার করব না, সুদ খাবো না, হারাম খাবো না, হারাম বক্ষণ করব না, রাজি আছেন কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। ওয়াদা ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। একটা টাকা সুদ খাইলে 36 বার আপন মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই জঘন্য গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। আল্লাহ আমাদেরকে নেশা থেকে হেফাজত করেন, বলি আমিন। নেশা করলে কি হয় আমি শুনছি, আশপাশে এগুলাও মাঝে মাঝে চলে, আছে না নাই? আপনাদের এই এরিয়াতে হয়তো নাই, আশপাশে আছে। এই নেশা পানি এগুলা যুবকদের মধ্যে ব্যাপক প্রচলন হইতেছে, ব্যাপক সয়লাভ করতেছে, আল্লাহ যেন হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, নেশা করলে কি হয়? হাসরের ময়দানে আল্লাহ 3 প্রকার ব্যক্তির উপর এতটা রাগান্বিত থাকবেন যে রাগের চোটে কথাই বলবেন না। আচ্ছা, কার উপরে বেশি রাগ করে? যারে পিটায় তার উপর বেশি রাগ? উস্তাদ ছাত্রের কোন ছাত্রের উপর বেশি রাগ করে? যে ছাত্রের শাসন করছে তার উপর বেশি রাগ, নাকি যে ছাত্রের সাথে জীবনে কথাই কয় না তার উপর বেশি রাগ? কার উপর বেশি রাগ? যার সাথে কথাই বলে না। আল্লাহ 3 প্রকার ব্যক্তির সাথে এতটাই কষ্ট পাবে, তার উপর কথাই বলবে না।
সেই এর মধ্যে 1 নাম্বার প্রকার ব্যক্তি হলো যারা নেশা করে, মদ পান করে। এদের সাথে আল্লাহ হাসরের ময়দানে কথা বলবেন না। হুজুর, এটা তো হাসরের ময়দানের অবস্থা, দুনিয়াতে তার শাস্তি হলো আল্লাহ যার সাথে হাসরের ময়দানে কথা বলবেন না, দুনিয়াতে তার অভিভাবকত্ব, তার দায়িত্ব, আল্লাহ তার দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করে দিবেন। অর্থাৎ সে বিপদে পড়লে আল্লাহ তাকে কোনো বিপদ থেকে বাঁচাবে না। আপনি আজকে মদ খেয়ে আনন্দ করতেছেন, এই যুবক যারা বাহিরে মাইকের আওয়াজ পাচ্ছ, তোমাদেরকে বলি, আজকে তুমি মদ খেয়ে আনন্দ করতেছো যে আজকে আমার পার্টি, আজকে আমার বন্ধুদেরকে নিয়ে আনন্দ করতেছি। আল্লাহর কসম করে বলি, আমার এই কথা রেকর্ড করে রাখো, লেখা রাখো, মিথ্যা বললে আমার গাল তোমার জুতা। তুমি মদ পান করতেছো, আজকে সুখে আছো, এমন এক বিপদে পড়বা, কোটি কোটি টাকা দিয়েও এই বিপদ থেকে উদ্ধার হইতে পারবা না। এই জন্য ইনশাআল্লাহ আমাদের সন্তানরা যেন এগুলা না করে আমরা সোচ্চার থাকবো তো, এবং এলাকায় যেন কখনো এই সমস্ত নেশাদ্রব্য জাতীয় জিনিসপত্র না ঢুকে, এ ব্যাপারে সোচ্চার থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলি আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, সবাই বলি আমিন।